একটি সভ্যতা কি মুদ্রা ছাড়াই সাম্রাজ্য গড়ে তুলতে পারে? চাকা নেই, ঘোড়া নেই, তবু কিভাবে লক্ষ লক্ষ মানুষের অর্থনীতি সচল ছিল? ইতিহাস বলছে পেরেছিল, আর সেই বিস্ময়কর উদাহরণ অ্যাজটেক সাম্রাজ্য। অ্যাজটেকরা বাস করত মেক্সিকো উপত্যকার এক অনন্য ভূখণ্ডে, 5টি হ্রদের সংযোগস্থলে গঠিত অববাহিকায়। মাটি ছিল উর্বর, কিন্তু জমি ছিল অপ্রতুল। তাহলে কৃষি কিভাবে সম্ভব? অ্যাজটেকদের উত্তর ছিল, প্রকৃতিকে বদলিও না, তাকে ব্যবহার করো। তাদের সবচেয়ে বিপ্লবী কৃষিকৌশল ছিল চিনাম্পা পদ্ধতি, ভাসমান কৃত্রিম দ্বীপ। খাগড়া বুনে কাঠামো তৈরি করে তার ওপর কাদা ও উর্বর মাটি স্তূপ করা হতো এবং ছেড়ে দেওয়া হতো হ্রদের জলে। এই ভাসমান জমিতে ফলত ভুট্টা, মরিচ, শিম, স্কোয়াশ ও কাকাও। পানির ওপর ভাসমান দ্বীপেই তৈরি হচ্ছিল একটি সাম্রাজ্যের খাদ্য ভাণ্ডার। এই উৎপাদনের কেন্দ্রেই গড়ে ওঠে অ্যাজটেক বাণিজ্য। প্রতিটি শহরে নিয়মিত বাজার বসত, কিন্তু সবকিছুর কেন্দ্র ছিল ত্লাতেললকো বাজার। এটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বৃহৎ বাজার, যেখানে প্রতিদিন প্রায় 60,000 মানুষ লেনদেন করত। এখানে ছিল বিচারক, মূল্য নিয়ন্ত্রণ ও প্রতারণার জন্য কঠোর শাস্তি। এটি কোনো বিশৃঙ্খল হাট নয়, বরং একটি নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা। অ্যাজটেকদের ধাতব মুদ্রা ছিল না, তারা ব্যবহার করত পণ্যভিত্তিক মুদ্রা। সবচেয়ে প্রচলিত ছিল কাকাও বীজ। উদাহরণ হিসেবে, একটি টমেটো ইকুয়ালস টু একটি কাকাও বীজ, একটি খরগোশ ইকুয়ালস টু 30টি কাকাও বীজ। এক মুঠো বীজেই সম্পন্ন হচ্ছিল বাণিজ্য। এই অর্থনীতি টিকেছিল শক্তিশালী কর ব্যবস্থার উপর। বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত কর জমা হতো রাজধানী তেনোচতিতলানে। বাজারে দাস কেনাবেচাও হতো, কিন্তু অ্যাজটেক দাসত্ব ছিল ইউরোপীয় ধারণার মতো নয়। দাসরা ছিল যুদ্ধবন্দী বা ঋণ পরিশোধে ব্যর্থ মানুষ। গুরুত্বপূর্ণ বিষয়, এই দাসত্ব উত্তরাধিকার সূত্রে চলত না। অ্যাজটেকদের ছিল না চাকা, ছিল না ঘোড়া বা গাধার মতো বাহন, তবু মালপত্র পরিবহন হতো কাঁধে বহন করে এবং ডিঙি নৌকায়। দূরপাল্লার পথে বণিকদের সঙ্গে থাকত সশস্ত্র সৈন্য। ভাবুন, মানুষই ছিল তাদের পরিবহন ব্যবস্থা। সব মিলিয়ে অ্যাজটেক অর্থনীতি ছিল মুদ্রাবিহীন কিন্তু কার্যকর, কৃষি ও বাজার নির্ভর, কর ও বাণিজ্য দ্বারা নিয়ন্ত্রিত আধুনিক রাষ্ট্রীয় অর্থনীতির এক প্রাথমিক রূপ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কোন জ্ঞান, কোন বিজ্ঞান, কোন হিসাব নিকাশ এই জটিল ব্যবস্থাকে এত নিখুঁত করেছিল? কিভাবে তারা সংখ্যা, সময় ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করত? এর উত্তর লুকিয়ে আছে অ্যাজটেকদের জ্ঞান ও বিজ্ঞানে। পরের পর্বে আমরা সেই অদৃশ্য জ্ঞানের দরজায় কড়া নাড়ব। তাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।